আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার কুকিং ভ্লগে আপনাদের সকলকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি রান্না করলাম, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। অ্যাজ ইউ অল গাইস নো যে রান্না আমার জীবনের একটা ইম্পোর্টেন্ট পার্ট। আর এটার মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। তার সাথে গার্ডেনিং অ্যান্ড গাছের যত্ন নেওয়া এগুলোও আমি খুব পছন্দ করি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি রান্না করছি। সকালটা শুরু হলো আমার ছোট ছেলের জন্য তার প্রিয় খাবার দিয়ে। ভেজিটেবল নুডলস। ছুটির দিনের সকালবেলা এটা তার চাই। প্রথমে আমি সবজিগুলো ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ডিমটা ভালো করে স্ক্রাম্বল করে সেটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। নুডলসগুলো ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে মিক্স করে নিচ্ছি। আমার ছেলে নুডলসটা অনেক বেশি পছন্দ করে। ছোটবেলা থেকে তার পছন্দের তালিকায় এটা একদম উপরে। আর ছুটির দিনে এই খাবারটা সে অলওয়েজ খাবেই। এটা তার ব্রেকফাস্টে থাকতেই হবে। পেট ঠান্ডা তো মন ঠান্ডা। সো আমার ছেলে এখন এটা খাচ্ছে। আমি জানি না এটার মধ্যে ও এত কি আনন্দ পায় বা মজা পায়, বাট আমার কাছে নুডলসটা খুব একটা পছন্দের না পার্সোনালি, বাট আমার ছেলে এটা অনেক বেশি পছন্দ করে। আফটার দ্যাট আজকে দুপুরে রান্নার প্রস্তুতি। সো আজকের লাঞ্চের মেনুতে আছে মানকচু দিয়ে কই মাছ, টমেটো দিয়ে ডাল, লাল শাক এবং আমার সবচেয়ে ফেভারিট বড়ইয়ের আচার। তো আমি এখানে কই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ভেজিটেবলগুলো রেডি করে নিয়েছি। তো ভেজিটেবল বলতে আমি এখানে আজকে মানকচু দিয়ে রান্না করছি, বিকজ আমার হাজবেন্ড গত রাতে আমাকে রিকোয়েস্ট করেছিল যে সে মানকচু দিয়ে কই মাছ খেতে চাই। সো দ্যাট ইজ ওয়াই আমি এটা আমার হাজবেন্ডের জন্য রান্না করছি। মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি বাকি স্পাইসেস অ্যাড করে আমি এখানে ঢেকে দিয়েছি এবং এটা এখন ফুটছে আর একটু পর রেডি হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নেব। এরপর যেটা আমি রেডি করছি সেটা হচ্ছে লাল শাক। লাল শাক তো আমার ছেলের আবদার। আজকে ব্রেকফাস্ট করার সময় বলছিল আম্মু আমি একটু লাল শাক খেতে চাচ্ছিলাম দুপুরবেলা। সো আমি লাল শাক আনিয়ে রেডি করলাম। তবে লাল শাকটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফুড এলিমেন্ট আমাদের জন্য, বিকজ লাল শাকে ভিটামিন ই থাকে এবং ভিটামিন সি থাকে। আর এছাড়াও প্রয়োজনীয় ভিটামিনের পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়াম এর মতো অনেক অত্যাবশ্যক খনিজ পদার্থ ভরপুর। লাল শাক অ্যান্টিঅক্সিডেন্টগুলোতে সমৃদ্ধ। এটা আমাদের ফ্রি রেডিকেলের বিরুদ্ধে যেমন লড়াই করতে হেল্প করে, তেমনি সামগ্রিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে হেল্প করে। অ্যান্ড কারো যদি ডায়েটের ক্ষেত্রে বা ওজন কমানোর যাত্রায় যে কারোর জন্য লাল শাক হতে পারে একটা সহায়ক খাবার। সো লাল শাকটা খাবারের লিস্টে রাখা ক্যান বি বেনিফিশিয়াল ফর ইয়োর হেলথ অ্যাজ ওয়েল। এরপর আমি ডালটা রান্না করছি। ডাল ছাড়া আমাদের বাঙালিদের ভোজন যেন সম্পূর্ণ হয় না, তাই রান্না করলাম টমেটো দিয়ে মসুরের ডাল। মসুরের ডাল আমার ছোট ছেলে, আমার হাজব্যান্ড এবং আমিও বেশ পছন্দ করি। আর টমেটো দিলে স্বাদটা আরও বেড়ে যায়। ডালটা ঘন হয়ে এলে নামানোর আগে একটু তেল ভালো করে ডালটাকে রেডি করে নামিয়ে নিলাম। নর্মালি আমাদের বাসায় ডালটা ডেইলি রান্না করা হয়ে থাকে, কারণ ডাল ছাড়া মনে হয় যেন ডিনার বা লাঞ্চ দুটো ইনকমপ্লিট থাকে। ডেইলি খাবারের সাথে ডালটা একটা যেন অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড বলতে গেলে ডাল কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে অনেক ভালো একটা খাবার। সো আমাদের ডেইলি খাবারের সাথে এক বাটি করে হলেও ডাল খাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। শেষে আমি এখানে রেডি করে নিচ্ছি বড়ইয়ের আচার। আচারটা যেমন আমার নিজের হাতে বানানো, তেমনি এটা খেতেও অসাধারণ হয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় নিজের প্রেজ নিজে করছি বা বাড়িয়ে বলছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইরকম না। অ্যাকচুয়ালি আচারের মধ্যে বড়ইয়ের আচারটা আমি অনেক ভালো করে বানাই। আর টক ঝাল মিষ্টির সাথে ভরপুর এই আচারটা দিয়ে খাবারটা আরও জমে যায়। তবে বড়ইয়ের আচার জাস্ট টেস্টেই পারফেক্ট না, এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ফসফরাস। ক্যালসিয়াম আমাদের টিথ এবং আমাদের বোনের জন্য অনেক ভালো, এবং পটাশিয়াম আমাদের বডির ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে বা ইকুইভ্যালেন্ট রাখতে অনেক বেশি হেল্প করে। তাই সারা বছর সুস্বাস্থ্যের অধিকারী থাকতে বড়ইয়ের আচার হতে পারে একটি চমৎকার একটি খাবার। সো সকল রান্নাবান্না শেষে আমি আজকে লাঞ্চটা সার্ভ করে ফেলেছি। এইদিকে আমার ছোট ছেলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন সে টেবিলে বসবে অ্যান্ড বাকি খাবারগুলো টেস্ট করে আমাকে রিভিউ দেবে। বাট হোয়েন হি স যে আজকে বড়ইয়ের আচার করেছি, হি বিকেম হ্যাপি। আর এছাড়াও এটা দেখে আমার মনটা ভরে গেল। তো যাই হোক, এগুলো হচ্ছে আজকের খাবার যেগুলো আমি রান্না করেছি। তো আমার ছেলে তার লাঞ্চ করতে বসে গেছে, আমি তার পাশে দাঁড়িয়ে আছি। সে প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে নিয়ে টেস্ট করে আমাকে তার রিভিউ দিচ্ছে, অ্যান্ড মোস্ট অফ দ্য রিভিউ পজিটিভ ছিল। আর আমি একটু হেল্প করে দিচ্ছি তাকে তরকারি তুলে দেওয়ার ক্ষেত্রে, তাই আমি পাশে দাঁড়িয়ে আছি। সো এখানে আমি টমেটো স্যালাডও অ্যাড করেছি। টমেটো স্যালাডের একটা ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে, একটা না টমেটোর অনেকগুলো ইম্পর্ট্যান্ট দিক আছে। লাইক এটা যেমন হার্ট ভালো রাখে, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে থাকে। এছাড়াও এটা ক্যান্সার থেকে দূরে রাখে, অ্যান্ড রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর এছাড়াও এটা কনস্টিপেশনও দূর করে থাকে। অ্যান্ড স্যালাড হিসেবে টমেটো কিন্তু বেশ একটা টেস্টি জিনিস, বিকজ টমেটোতে কিন্তু ভিটামিন এ, কে, বি1, বি3 অ্যান্ড বি5, বি6, বি7 থাকে। ফোলেট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোলিন, কপার এবং ফসফরাসের মতো অনেক ইলেকট্রোলাইটিক এলিমেন্টও থাকে। সো নিয়মিত টমেটো খাওয়ার অনেক বেশি প্রয়োজনীয় আমাদের ডে টু ডে লাইফে।
আপনারা চেষ্টা করবেন আপনাদের ডিনার বা লাঞ্চে টমেটো রাখার জন্য। তো আমার ছেলে এখানে প্রত্যেকটা খাবারই টেস্ট করছে অ্যান্ড বড়ইয়ের আচারটা তার খাওয়ার পর এত ভালো লেগেছে, বারবার বলছে যে, "আম্মু এই খাবারটা বেস্ট, এই খাবারটা অনেক ভালো হয়েছে।" অ্যান্ড সারাদিন কষ্ট করার পর যখন কারো প্রশংসা শুনি তখন ভালোই লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ছিল আজকে আমার সকাল থেকে দুপুরের রান্নার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ অল।